জিনের ফেক নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। কোরিয়ার কিছু বখাটে ছেলেপেলেরা গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তারা মেয়ে দেখার জন্য সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকে। এদের জ্বালা যন্ত্রণায় মেয়েরা শান্তিমতো টিফিন খেতে পারে না। অন্যদিকে জনপ্রিয় ছাপড়ি টিকটকার প্রিন্স জিমিন, যে কিনা মেয়েদের সাথে অশালীন অঙ্গভঙ্গি করার কারণে তাকে গ্রেফতার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে এগুলি নষ্টামি না, এগুলি হলো ডিজিটাল ফ্লার্ট। কোরিয়ান বিখ্যাত ফ্যাশন মডেলের জন্য পার্টিসিপেন্টরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা মনে হয় ঘুম থেকে উঠেই দৌড় দিয়ে চলে এসেছে। আর সেখানে ইন্টারভিউ নেওয়ার জন্য আমাদের জিন ফেক নিউজের সাংবাদিক যে হোপ সেখানে উপস্থিত আছে। যে হোপ, আপনি বলুন যে এরা এখানে কেন এইভাবে অডিশন দিতে এসেছে? হ্যাঁ, আমি চেষ্টা করব তাদের থেকে সত্যিটা জানার। ফিটফাট হয় না আসে তারা এভাবে এসেছে কেন? ভাই, আপনি এত বড় একটা ফ্যাশন মডেল প্রোগ্রামে অডিশন দিতে এসেছেন, আপনি কেন এভাবে এসেছেন? আজব কথাবার্তা। আমি কি এখন সেলিব্রিটি হইছি? তাহলে আপনি আমার কাপড় চোপড় দেন, আমি ওগুলি পরে যাই? কি আজব, এত সিগমা হইলে তো আর হয় না। যাই হোক ভাই, আপনি কেন এইভাবে আসছেন? আসলে আমার চেহারা এমনি কিউট, আমি যেমনি যাবো অমনি আমার সিলেক্ট করবো, আমি আশা রাখি। ও আচ্ছা, এটা আপনার অনেক ভালো একটা গুণ। আপনি কেন এইভাবে এসেছেন? আমার ভিতর একটা লিডার ভাব আছে। আমি নিজের ভিতর কনফিডেন্স পাই যে আমি যেভাবেই যাই না কেন, আমার যদি যোগ্যতা থাকে আমি অবশ্যই চান্স পাবো। বাবা, আপনার তো দেখি খুব কনফিডেন্স। যাই হোক, আপনি চান্স পাইবেন আমার মনে হইতাছে। আর ভাই, আপনি এখানে এইভাবে কেন আসছেন? কি আপনি আমার চেহারার দিকে তাকাই কথা কন? আমার চেহারা দেখছেন? আমার চেহারা দেখলে সিলেক্ট করবো, জামা কাপড়ের দিকে তাকাই এত সময় পাইবো না। I'm worldwide handsome. ভাই, আমি যা বুঝতে পারলাম এরা এদের কনফিডেন্সের জোরে এইভাবে আসছে। তারাই হবে ভবিষ্যৎ প্রজন্মের ফ্যাশন আইকন। ও আচ্ছা, ঠিক আছে, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না। স্ক্রিনে দেখানো এই তিন যুবক নিজেদের পরিচয় গোপন করে ফেসবুকে সুন্দর সুন্দর সুদর্শন ছবি পোস্ট করে এবং দেখায় তাদের আইফোন। এই চক্করে কিছু মেয়েকে তারা নিজেদের প্রেমের জালে ফাঁসায়। পরবর্তীতে সেই মেয়েরা জানতে পারে যে তাদের অবস্থা এইরকম। অন্যদিকে বিটিএস মেম্বার কিম তেয়ং, যে কিনা লাইভে এসে তার মুখ দেখায়নি, এগুলি নিয়ে আর্মিরা শুরু করেছে প্রচুর হাঙ্গামা দাঙ্গামা। তার কারণ হলো আর্মিরা তার মুখ দেখতে চেয়েছিল, আর সে বলেছিল সে যদি মুখ দেখায় তাহলে সে লাইভে খুব কম আসবে, আর যদি না দেখায় তাহলে কয়েকদিন পরপরই লাইভে আসবে। এই নিয়ে আর্মিরা মনে প্রচুর কষ্ট পেয়েছে। আর্মিরা মনে করে যে কিম তেয়ং তার রূপের দেমাগে, তার রূপের আগুনে লাইভে ভিডিওতে আসতে চায় না। তো আর্মিরা, চলো আমরা কিম তেয়ং এর একটা সুন্দর ভিডিও দেখে আসি। তো আর্মিরা জিনের ফেক নিউজে একটা মাত্র সত্যি নিউজ ছিল, আর বাকিগুলো সবই ছিল ফেক নিউজ। তোমাদের কাছে জিনের ফেক নিউজ প্রোগ্রামটা কেমন লেগেছে? কোন ফেক নিউজটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি চাও এরকম ফেক নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। পার্পল ইউ আর মি।